আজকে একটি কালো সাদা শাড়ি পরে ফটোশুট করব। সাথে আমার ক্যামেরাম্যান কে ছিল এবং শাড়িটি কোন পেজ থেকে পাঠিয়েছে সবকিছুর বিস্তারিতই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন অসুস্থ থাকার পর আবারও কাজে ফিরলাম। চলে যাচ্ছিলাম পৌরসভার ওইখানে পিকচার তোলার জন্য। এর আগে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো এর কারণেই মনটা একটু খারাপ ছিল। ভাবতেছিলাম যে আজকে হয়তোবা ছবি তুলতে পারবো না, কিন্তু না, এরপরই আবহাওয়াটা একদম ঠিক হয়ে গিয়েছে। চলে আসলাম পৌরসভার নতুন ভবনে। এখানে কিন্তু অনেক সুন্দর পিকচার আসে। এইদিকে কিন্তু একটা কাহিনী ঘটে গিয়েছে। আমাকে যে পিকচার তুলে দিবে সেই এখন পর্যন্ত আসেনি। এই সুযোগে আমি অনেকগুলো হ্যান্ডমেড জুয়েলারির শুট ছিল, সেগুলো কমপ্লিট করলাম। অবশেষে ভাইয়া চলে এলো অনেকক্ষণ পরে। এখানে অনেক বড় একটা কাহিনী হয়ে গিয়েছে, সেটা যদি বলতে নেই তাহলে ভিডিওটা আরো লং হয়ে যাবে। ভাইয়া এখানে ক্যামেরার সেট আপ করছিল। আমাদের ফটোশুট করা আরম্ভ হয়ে গিয়েছে। পিছনের আকাশটা কি সুন্দর লাগছে। ওইখানে কিছু পিকচার তুলে তারপরে চলে আসলাম সরকারি কলেজে। আচ্ছা, ভাইয়া কিন্তু অনেক সুন্দর পিকচার তোলে, একদম রিজনেবল প্রাইজের ভিতরে। যারা ফটোশুট করতে পছন্দ করেন তারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ার একটি পেজও আছে, ক্যাপশনে ভাইয়ার পেজটি মেনশন করে দিবনে, আপনারা চেক করে দেখতে পারেন। যে কোনো প্রোগ্রামে ছবি তোলার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার পরা শাড়িটি পেয়ে যাবেন পটুয়াখালী পাইকারি বাজারে। ফটোশুট শেষ করে চলে যাচ্ছিলাম ঝাউবনের উদ্দেশ্যে। বাহিরে বের হয়েছি, কিছু না খেলে কি হয়। ঝাউবনে আসার পর একটা মামার কাছে খাওয়া হয়, কিন্তু সেই মামাটাকে পাইনি, তাই অন্য একটি দোকানে বসলাম। অর্ডার করে দিয়েছিলাম চটপটি আর ঝালমুড়ি। চটপটির টেস্ট আমার একদমই ভালো লাগেনি, ঝালমুড়িটা মোটামুটি ভালো লেগেছে। আমার গায়ে হয়তো বা জ্বর, এর জন্য ভালো নাও লাগতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।